বহুদিন আগে লম্বা একটা হাদিস বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই মিথ্যার ভয়াবহতা এই অংশটুকু বলবো, বিশাল বড় হাদিস, শুধু এতটুকু অংশ বলি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ব্যক্তি নিয়ে চলতেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন ব্যক্তি দাঁড়ানো এবং আরেকজন ব্যক্তি শোয়া। ওই দাঁড়ানো ব্যক্তিটা হাতে একটা করাতের মতো একটা অস্ত্র, এই অস্ত্র নিয়ে তার গাল থেকে নিয়ে শুরু করে তার কানের বরাবর এভাবে চিরে ফেলে, চিরতে চিরতে পিছন পর্যন্ত নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তি শুয়ে আছে। ওই যে দাঁড়ানো ব্যক্তি, এই দাঁড়ানো ব্যক্তিটার কাছে একটা করাতের মতো একটা অস্ত্র, সেই অস্ত্রটা সে গালের ভিতর দিয়ে ঢুকিয়ে দেয়। গাল থেকে নিয়ে শুরু করে নাক বরাবর, কান বরাবর নিয়ে তার গর্দান পর্যন্ত, পিছন পর্যন্ত পৌঁছে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখার পরে আবার দেখেন এই যে এক পাশ যখন এরকম করেন, এই পাশটা এরকম করার পরে আঘাত দেওয়ার পরে আবার অপর পাশে যখন চলে যায়, তখন ওই আগের পাশটা ঠিক হয়ে যায়। কি হয়ে যায়? আগের পাশ ঠিক হয়ে যায়। যখন ডান পাশে এরকম আঘাত করা শুরু করে, এরকম গাল বরাবর চিরা শুরু করে, তখন এই ডান পাশ যখন এই আঘাত দেওয়া শেষ হয়ে যায়, বাম পাশ যখন শুরু করে, তখন ডান পাশ আবার কি হয়ে যায়? আবার ঠিক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, এই যে দুইজন ফেরেশতা তার সাথে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, এটা কেন, কি কারণে এই একজন ব্যক্তি অপর ব্যক্তিকে কেন আযাব দিচ্ছিলেন, কেন এরকম আযাব দিচ্ছিলেন, এটার কারণ কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বলেন, এটার কারণ হলো কিসের আযাব? এটা হইল এই ব্যক্তিটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠত, সকালবেলা উঠতই সে মিথ্যা প্রচার করে বেড়াইতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর মুসলমান না হয়ে কি হয় না, মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হয়েই কি করতে বলছেন? মরতে বলছেন। এবার আমরা আরেকটা কথা বুঝি, এই পুরা পৃথিবীর ভিতরে মানুষ চার প্রকারে বিভক্ত। কয় প্রকারে? চার প্রকারে মানুষ বিভক্ত। এক নাম্বার প্রকার হলো মুলহিদ বা নাস্তিক, দুই নাম্বার হলো মুশরিক বা কাফের, তিন নাম্বার হলো মুনাফিক। এই তিন প্রকার ব্যক্তি জাহান্নামী। তিন প্রকার ব্যক্তি কি ভাইজান? তিন প্রকার ব্যক্তি জাহান্নামী। আর এক প্রকার হলো মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুমিন হলো জান্নাত। সুবহানাল্লাহ। এখন আমি আপনি কাফেরকে কিভাবে চিনব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে কাফিরুন নামে একটি সূরা নাযিল করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কাফেরকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর ভিতরে সূরাতুল কাফিরুন নামে একটি সূরা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার আমরা মুনাফিককে কিভাবে চিনব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে মুনাফিককে চিনার জন্য মুনাফিক নামে একটা সূরা আল্লাহ নাযিল করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুমিনকে আমরা কিভাবে চিনব? এই মুমিনকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাযিল করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনলাম পুরা পৃথিবীর বুকে মানুষ কয় ভাগে বিভক্ত? মানুষ চার ভাগে বিভক্ত। তার ভিতরে তিন ভাগ হবে জাহান্নামী আর এক ভাগ হবে জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ মুনাফিক সম্পর্কে আলোচনা শুনব। কি সম্পর্কে?
মুনাফিক সম্পর্কে আমরা আলোচনা শুনব। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই মুনাফিক। জোরে বলি ঠিক না বেঠিক? সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই মুনাফিক। দেখেন, যারা ইসলাম বিদ্বেষী, যারা চায় না যে বিশ্বের বুকে ইসলাম প্রতিষ্ঠিত হোক, যেই সমস্ত রাষ্ট্রগুলা যে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না, তারা সরাসরি কিন্তু মুসলমানদের উপরে আক্রমণ করতে পারে না। আপনি হিন্দু যদি মুসলমানদের উপরে আক্রমণ করে, মুসলমানদের ঈমানের উপরে আক্রমণ করে, তাহলে মুসলমান বুঝতে পারবে তারা হিন্দু। খ্রিস্টান যদি মুসলমানদের উপরে আক্রমণ করে, তাহলে মুসলমানরা বুঝতে পারবে এটা খ্রিস্টান। কাফেররা যদি মুসলমানদের উপরে আক্রমণ করে, মুসলমানদের ঈমানকে নষ্ট করতে চায়, তাহলে মুসলমানরা বুঝবে যে এরা কাফের, এরা বিধর্মী, মুসলমানদের উপরে আক্রমণ করতে চায়। মুসলমানরা চিনে ফেলবে। কথা ঠিক না ঠিক? এজন্যই ইসলাম বিদ্বেষী যারা মুসলমানদের দুশ্মন, তারা নিজেরা মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য তারা করে না। তারা নিজেরা মুসলমানদের উপরে আক্রমণ করবে এটা তারা করে না। তারা আমার মতো আপনার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরনেওয়ালা, কালেমা পরনেওয়ালা মুসলমানদের দ্বারাই মুসলমানদের উপরে ক্ষতি করতে চায়। কথা ঠিক না ঠিক? এই হলো মুনাফিক। মুনাফিক কাকে বলে? মুনাফিকের মুখে এক কথা, অন্তরে আর এক কথা। মুখে বলবে আমি মুসলমান, আমি ইসলামের কাজ করি, আমি কোরআনের কাজ করি, কিন্তু অন্তরে তার অন্য কথা, সে ইসলামের বিপরীত কাজ করে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর ভিতরে সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুনাফিকদের একটি বদ গুণের কথা উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। হে রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু। আল্লাহর রাসূল, আল্লাহ বলেন আপনিই আমার রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মুনাফিকরা বলে যে আপনি আমার রাসূল, এই কথাটা মুনাফিকরা এটা মিথ্যা কথা বলে। আল্লাহু লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দেন মুনাফিকরা মিথ্যাবাদী। কিবাদী? মুনাফিকরা মিথ্যাবাদী। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, নবীকে জানায়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে কি যে আপনি আল্লাহর রাসূল। দেখেন, হিন্দু কখনো মুনাফিক হয় না। হিন্দু কি হয় না? হিন্দু কখনো মুনাফিক হয় না। খ্রিস্টান কখনো মুনাফিক হয় না। কাফের কখনো মুনাফিক হয় না। মুনাফিক হয় কে? দেখেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে না, যারা বিশ্বাস করে না, তারা কাফের হয়তো বা নাস্তিক। কথা ঠিক না ঠিক? এজন্য যারা মুখে মুখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, যারা মুখে মুখে দ্বীনকে মানি, মুখে মুখে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু তলে তলে ইসলামের ক্ষতি করা নিয়ে ব্যস্ত, এরাই হলো মুনাফিক। কথা ঠিক না ঠিক? এরাই হলো মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা করেন যে এই হাদিসে তিনটি আলামতের কথা বলা হয়েছে। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের তিনটি আলামত উল্লেখ করেন। কয়টি আলামত? এখন মুনাফিক আমরা চিনব কিভাবে? মুনাফিক চিনব আমরা কিভাবে? মুনাফিক চেনার জন্য আলামতগুলো আমরা জেনে নেই।
দেখি আমাদের নামটাও মুনাফিকের কাতারে আছে কিনা। এই আলামতগুলো আমরা জানলে তাহলে আমরাও বুঝতে পারবো আমরাও মুনাফিকের কাতারে পড়ে যাই কিনা। এক নাম্বার মুনাফিকের আলামত হলো, মুনাফিক যখন কথা বলে শুধু মিথ্যা কথা বলে। কি বলে? মুনাফিক যখন কথা বলে শুধু মিথ্যা কথা বলে। এই হলো এক নাম্বার মুনাফিকের আলামত। দ্বিতীয় নাম্বার মুনাফিকের আলামত হলো, যখন মুনাফিক কোনো ওয়াদা করে, কোনো ব্যক্তি যখন ওয়াদা করে ওয়াদার খিলাফ করে, ওয়াদা পালন করে না। এই দ্বিতীয় নাম্বার হলো মুনাফিকের দ্বিতীয় আলামত হলো ওয়াদা পূর্ণ করে না। তৃতীয় নাম্বার হলো তার কাছে যদি কোনো আমানত রাখা হয়, কি রাখা হয়? আমানত যদি রাখা হয় সে আমানতের খিয়ানত করে। এই হলো তৃতীয় নাম্বার আলামত। মুনাফিকের তৃতীয় নাম্বার আলামত হলো আমানতের খিয়ানত করবে। তাহলে এক নাম্বার আলামত হলো মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। দ্বিতীয় নাম্বার ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। তৃতীয় নাম্বার কোনো আমানত রাখলে আমানতের খিয়ানত করে। অপর হাদিসে আরেকটা বৃদ্ধিভাবে এসেছে চতুর্থ নাম্বার মুনাফিকের সাথে যখন কারো ঝগড়া লেগে যায়, ঝগড়া বেঁধে যায়, তখন মুনাফিকের জবান দ্বারা শুধু অশ্লীল কথা উচ্চারিত হয়, শুধু খারাপ কথা মুখ দিয়ে প্রকাশ করতে থাকে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, এই চারটি বদ গুণ যদি কারো ভিতরে একত্রে পাওয়া যায়, একসাথে পাওয়া যায়, এই ব্যক্তিটা হবে খাঁটি মুনাফিক। কি হবে? এই ব্যক্তিটা হবে খাঁটি মুনাফিক। আর যদি একটা দুইটা বদগুণ তার ভিতরে পাওয়া যায় তাহলে বলতে হবে, যদি শুধুমাত্র মিথ্যার বদগুণ যদি তার ভিতরে পাওয়া যায় তাহলে বলা হবে যে মুনাফিকের একটা আলামত তার ভিতরে আছে। আর যদি আমানতের খিয়ানতকারীর একটি গুণ যদি তার ভিতরে পাওয়া যায়, বদগুণ যদি পাওয়া যায়, তাহলে বলা হবে একটি মুনাফিকের বদগুণ তার ভিতরে আছে। আর যদি চারটি একত্র যদি কার ভিতরে পাওয়া যায় তাহলে বলতে হবে এই ব্যক্তিটা খাঁটি মুনাফিক। কথা ঠিক নেবে? ঠিক। তাহলে আমরা সর্বপ্রথম দেখলাম যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকের আলামত চারটি। কয়টি? মুনাফিকের আলামত চারটি। যেই ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নাম্বার আমানতের খিয়ানত করে। 3 নাম্বার ওয়াদা দিলে ওয়াদা পূর্ণ করে না, ওয়াদা খিলাফ করে। 4 নাম্বার কারোর সাথে ঝগড়া লেগে গেলে মুখ দিয়ে জবান দিয়ে শুধু অশ্লীল কথা বের করে। এখন তো আমাদের দেশে মুনাফিক নাই ভাইজান, মুনাফিক আছে ভাইজান। তাহলে এই 4টি গুণ, বদ গুণ আমি আপনি একটা বার আমার আপনার অন্তরটা কোরআনের সাথে হাদিসের সাথে লাগিয়ে দেখি যে এই 4টি বদ গুণ আপনার আমার ভিতরে আছে কি নাই। যদি আপনার আমার ভিতরে থেকে থাকে তাহলে আমার আপনার শাস্তি হবে, আমার আপনার আযাব হবে। ফিরাউন, নমরুদ, হামান, এই যে বড় বড় কাফেরের চেয়েও বেশি। কারণ মুনাফিকদের আযাব হবে, মুনাফিকদের জাহান্নামের শাস্তি হবে, জাহান্নামের সবচেয়ে তলদেশে তার শাস্তি। জোরে বলি নাউজুবিল্লাহ। কাফেরের চেয়েও ভয়ঙ্কর শাস্তি। তাহলে ভাইজান এই মুনাফিক আমার আপনার হওয়া যাবে? মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের এই বদ গুণগুলো আমার আপনার ভিতরে যদি থেকে থাকে, আমার আপনার ভিতর থেকে এই বদ গুণকে কি করা লাগবে? বদ গুণকে দূর করা লাগবে। দেখেন মুনাফিক কারা? মুনাফিকের আরো কিছু স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর ভিতরে বড় চমৎকার করে ঘোষণা করলেন, এই যে মুনাফিকরা যখন মুসলমানদের কাছে আসে, কার কাছে আসে? মুনাফিকরা যখন মুসলমানদের কাছে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুমিনদের কাছে মুনাফিকরা আসে তখন মুমিনদেরকে কি বলে জানেন? মুমিনদেরকে বলে, ভাই আমরা তো কালেমা আনছি, আমরা তো মুসলমান হইছি। কি বলে? মুমিনদের কাছে আসলে আমরা তো কালেমা পড়ছি, আমরা তো মুসলমান হইছি। এই কথাগুলো কে বলে? এই কথাগুলো মুনাফিকরা বলে। তারপরে আবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, যখন আবার শয়তানের কাছে যায়, যখন এই মুনাফিকরা আবার ওই তাগুদের দলের কাছে যখন যায়, ওই মুনাফিকরা তখন তাদেরকে কি বলে? তাদেরকে বলে ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তাদেরকে যায় বলে, আরে ভাই আমরা তো আপনাদের সাথেই আছি, শুধু মুসলমানদের কাছে যাই, মুসলমানদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করি, জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে এই মুনাফিকরা যখন মুসলমানদের কাছে আসে, মুসলমানদের সাথে যখন মিলিত হয়, তখন মুসলমানদেরকে কি বলে? ভাই আমরা তো কালেমা পড়ছি, আমরা তো মুসলমান হইছি। আর যখন শয়তানের কাছে যায়, গোপনে যখন শয়তানদের সাথে বৈঠক হয়, মুসলমানদের সমস্ত কথাগুলো তাদের কাছে প্রকাশ করে দেয় এবং কি বলে কি? যে আমরা তো মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি, জোরে বলি নাউজুবিল্লাহ। এই হইল মুনাফিক। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন নবীজি দ্বীনের দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নাও, তোমরা কামিয়াবি হয়ে যাইবা, জোরে বলি সুবহানাল্লাহ। যারা মানছে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যারা মানছে, তারা কামিয়াবি হয়ে গেছে, জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা মানে নাই তারা ধ্বংস হয়ে গেছে, যারা মানে নাই তারা ধ্বংস হয়ে গেছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তখন দ্বীনের কাজে বাধা দিছেন কাফেরেরা, কথা ঠিক না ঠিক? এখন তো নবী নাই, এখন নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম দ্বীনের দাওয়াত দেন, উলামায়ে কিরাম দ্বীনের প্রচার করেন। তাহলে এখনো বর্তমানে ইসলাম কায়েমে বাধা আছে কি নাই? তাহলে তখন নবী ছিলেন, তখন নবীর কাজে বাধা দিতেন কাফেরেরা। এখন তো নবী নাই, এখন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম দ্বীনের দাওয়াত দেন, উলামায়ে কিরাম ধর্মের কথা বলেন, উলামায়ে কিরাম কোরআনের কথা বলেন। তাহলে এখন বর্তমানে তো কাফের নাই, তাহলে এই কোরআনের কথা, এই হাদিসের কথা বলার ক্ষেত্রে বাধা দেয় কে ভাইজান? কিছু মুনাফিক, কথা ঠিক না ঠিক? এই মুনাফিক সমাজের ভাইরাস, এই মুনাফিক রাষ্ট্রের ভাইরাস, এই মুনাফিকগুলো ইসলাম কায়েম করতে বাধা দেয়, কথা ঠিক না ঠিক? এজন্য ভাইজান এই মুনাফিক মার্কা মুসলমান আমাদের হওয়া যাবে না। এই বর্তমানের সাথেও মিলান, বর্তমানের সাথেও মিলান। আমাদের স্বৈরাচারী শাসক যখন চলে গেলেন, এখন কিছু লোকেরা আমাদেরকে এই কথাগুলোও কিন্তু বলেন, হুজুর আপনাদেরকে আসলে অনেক ভালোবাসি, হুজুর অনেক ভালোবাসি। এই ভালোবাসাটা তখন কোথায় ছিল, কথা ঠিক না ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, হে নবীজি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী, সাক্ষ্য দিচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি? যে হে নবীজি তারা মিথ্যা কথা বলে, কথা ঠিক না ঠিক? তারা মিথ্যা কথা বলে। বর্তমানের সাথে মিলান। মৌমাছির চরিত্র আমার আপনার অর্জন করতে হবে। শুধু মাছির চরিত্র অর্জন করা যাবে না, কারণ মুসলমান পরিচয় আমার আপনার তখনই দিতে পারবো, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যাকে নাকি যাত্রার প্যান্ডেলেও পাওয়া যায়, যাকে নাকি মসজিদের ভিতরেও পাওয়া যায়,
যাকে নাকি ওয়াজের ময়দানেও পাওয়া যায়, যাকে নাকি গানের মজলিসেও পাওয়া যায়, যাকে নাকি চা খাইতেও পাওয়া যায়, যাকে নাকি গাঞ্জা খাইতেও পাওয়া যায়, এই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারে না। কি হইতে পারে না? পরিপূর্ণ মুসলমান হইতে পারে না। যেই নাকি মসজিদের ভিতরেও টাকা দান করে, মসজিদের ভিতরে বড় বড় কথা বলে, আমি দিন মানি, ইসলাম মানি, ইসলাম বিজয় করতে হবে, এই একই ব্যক্তিকেই আপনার যাত্রার প্যান্ডেলে পাওয়া যায়। যায়া যাত্রার প্যান্ডেলেও বড় বড় ভাষণ দিয়ে থাকে। এরকম অনুষ্ঠান মাঝে মাঝে করা দরকার। আবার তাগুদের সাথেও থাকে, আবার আলেম ওলামাদেরকে এসে বলে, হুজুর কথা বলতে থাকেন, ইসলাম বিজয় হয়ে যাবে। হুজুর কথা বলেন, আমরা আপনার পক্ষে আছি, রাজপথে নামবেন, আমরা আপনার পক্ষে আছি, হুজুর কোনো চিন্তা নাই, ইসলাম প্রতিষ্ঠাতা করেই আমরা ছাড়ব, যত কষ্টই হোক ইসলাম বিজয় করবই করব। এই কথাগুলো হুজুরের সামনে এসে বলে, এই কথাগুলো ইসলাম প্রিয় তাওহীদি জনতার সামনে এসে বলে। আবার এই ব্যক্তিকেও যাত্রার প্যান্ডেলেও পাওয়া যায়, এই ব্যক্তিকেও তাগুদের মজলিসেও পাওয়া যায়। মনে করতে হয় এই ব্যক্তি কখনো মুসলমান হইতে পারে না, নামধারী মুসলমান, মুনাফিক। মুনাফিক কথা ঠিক না ঠিক? এই ব্যক্তি কখনো খাঁটি মুসলমান হইতে পারে না। ব্যক্তিটা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো মুখে মুখে শুধু বলে, আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, কিন্তু তলে তলে ইসলামের ক্ষতি করার জন্য ব্যস্ত। কথা ঠিক না ঠিক? এজন্য ভাইজান, মৌমাছির চরিত্র আপনার আমার অর্জন করতে হবে। মৌমাছি মধু সংগ্রহ করে সরষার ফুল থেকে। কথা ঠিক না ঠিক? সুঘ্রাণ, ভালো ঘ্রাণ ফুল থেকে মৌমাছি মধু গ্রহণ করে, সংরক্ষণ করে মধু। কিন্তু বিপরীতে অন্য যে মাছি আছে, আপনি ওই মাছিকে টয়লেটেও পাওয়া যায়, ওই মাছিকে মিষ্টির উপরেও পাওয়া যায়, ওই মাছিকে মিশ্রির উপরেও পাওয়া যায়, চেনির উপরেও পাওয়া যায়, আবার দুর্গন্ধ জিনিসের উপরেও পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? এরকম মুসলমান হওয়া যাবে না। তাহলে মুনাফিক আমরা চিনলাম। মুনাফিক মুখে এক কথা বলে, মুখে বলে ইসলামকে ভালোবাসি, মুখে বলে কোরআনকে ভালোবাসি, মুখে বলে আলেমকে ভালোবাসি, মুখে বলে ইসলামী ওয়াজ মাহফিলকে ভালোবাসি, কিন্তু অন্তরে ইসলামের ক্ষতি করার কাজে ব্যস্ত। কথা ঠিক না ঠিক? ভাইজান, এজন্য সর্বপ্রথম মুনাফিকের আলামতের ভিতরে হাদ্দাসা কাযাবা, সর্বপ্রথম যেটা সেটা হইল মিথ্যা কথা বলা। কি বলা ভাইজান? মিথ্যা কথা বলা। আজ খুব দুঃখজনক বিষয়, আজ মিথ্যা না বললে মুসলমান নাকি কোনো কাজে সফলতা অর্জন করতে পারে না। ব্যবসায় মিথ্যা বলতে হবে, না হলে লাভ বেশি হবে না। বিভিন্ন মামলা মোকদ্দমা করতে গেলে মিথ্যা বেশি বলতে হবে, না হলে জয় অর্জন করা যাবে না। বিভিন্ন কাজে মিথ্যা বলতে হবে, মিথ্যা না বললে সফলতা অর্জন করতে পারবো না। কথা ঠিক না ঠিক? ভাইজান, একজন মুসলমান কি মিথ্যা বলতে পারে? একজন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। সর্বপ্রথম আমাদের এই মিথ্যার বদগুণকে ছাড়তে হবে। মিথ্যার বদগুণকে ছাড়তে হবে। দেখেন, মিথ্যার একটা বদগুণ যদি আমি আপনি ছাড়তে পারি, তাহলে দেখবেন যে আমার আপনার জীবন গুনাহমুক্ত করা সম্ভব। জোরে বলি সুবহানাল্লাহ। মিথ্যার একটা বদগুণ যদি ছাড়তে পারি, তাহলে আমার আপনার জীবন থেকে অনেক গুনাহ ছাড়া কি হবে ভাইজান? সম্ভব হবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা এই মিথ্যা ছাড়লে আরো গুনাহ আমার আপনার জীবন থেকে একাই ছেড়ে যাবে, আমি আপনি ছাড়তে বাধ্য হব। এই কথাটা বোঝানোর জন্য ছোট্ট একটা কথা বলি। ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি নুমান ইবনে সাবিত রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি গেছেন, তাকে বন্ধু বানাবেন। কি বানাবেন? ইমামে আজমকে বন্ধু বানাবেন। যারা বলতেছেন, হুজুর আপনি আজ থেকে আমার বন্ধু। আজ থেকে কি? আজ থেকে আমার বন্ধু। তে নুমান ইবনে সাবিত বলতেছেন,
এই যেই ব্যক্তিটা বন্ধু হতে আসছেন এই ব্যক্তিটার জীবনে কোনো খারাপ কাজ বাকি নাই। কি বাকি নাই? কোনো খারাপ কাজ করা বাকি নাই, সমস্ত খারাপ কাজই সে করছেন। এরকম ব্যক্তি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছেন কি হইতে? বন্ধু হইতে। আমাকে আপনি একটু বন্ধু বানান, আজ থেকে আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এবার ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি বললেন, এখন না করলেও বিপদ, কারণ এরকম খারাপ লোক বিভিন্ন সমাজে দুই একটা থাকে, যে সে হুজুরের সাথে কথা বলতে আসছে, হুজুর কথা বললেও বিপদ, হুজুর কথা না বললেও বিপদ। এবার ইমামে আজম চিন্তা করতেছেন যে একে যদি আমি না করি তাহলেও তো আবার বিপদ আসতে পারে, আবার যদি বন্ধু বানাই তাহলে এরকম খারাপ ব্যক্তি আমার নাম বিক্রি করে খেতে পারে। কি করতে পারে? এরকম ব্যক্তি সমাজে আছে না ভাই? রাষ্ট্রে আছে না? মানুষের নাম বিক্রি করে খায়। আপনার কাছে আসবে, এই মিয়া তুমি আমাকে চেনো? আমি অমুকের ছেলে, আমি অমুকের নাতি, আমি অমুকের ভাই। কথা ঠিক না ব্যাঠি? এরকম বলে কি বলে না ভাই? এরকম অনেকেই বলে। তে ইমামে আজমের সামনে ছাত্ররা বসা, তারা তাকিয়ে আছেন। এবার ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা আমি আপনাকে বন্ধু বানাইতে পারি, আমি বন্ধু হতে পারি, কিন্তু আমার কাছে আপনারও একটা ওয়াদা করতে হবে। কি করতে হবে? একটা ওয়াদা আমার কাছে করতে হবে। সেই একটা ওয়াদা হইল আর কখনো মিথ্যা কথা বলা যাবে না। এবার সেই দুষ্টু ব্যক্তিটা চিন্তা করলো, মাত্র একটা ওয়াদা, মিথ্যা কথা বলা যাবে না, এই সামান্য একটা ওয়াদা, এটা তো স্যাম্পল বিষয়। আচ্ছা ঠিক আছে, আমি এটা ওয়াদা করলাম, আর কখনো মিথ্যা কথা বলবো না। এবার ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, বলার পরে দুষ্ট লোকটা স্বীকার করে নিলেন, হ্যাঁ আমি ওয়াদা করলাম, আর কখনো মিথ্যা কথা বলবো না। যখন লোকটা চলে যাইতেছিল, ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই যে তুমি আমার বন্ধু হইছো, আমি তোমার বন্ধু হইলাম, বন্ধুত্বের এক একটা হক আছে। এখন মাঝে মধ্যেই বন্ধুর সাথে দেখা করতে হয়, মাঝে মধ্যেই বন্ধুর সাথে দেখা করতে হয়, এটা একটা হক। আবার তুমি কবে আমার সাথে দেখা করতে আসবা এটা তুমি বলে যাও। ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি 3 দিন পরে আবার আমার সাথে দেখা করতে আসবা। সুবহানাল্লাহ। কয়দিন পরে দেখা করতে আসবা? 3 দিন পরে আবার আমার সাথে তুমি দেখা করতে আসবা। দুষ্ট লোকটিকে যখন বললেন, লোকটি তো চলে গেলেন। চলে যাওয়ার পরে বন্ধুরা যখন মদ খাইতে বসে, বন্ধুরা যখন খারাপ কাজ করতে বসে, এই ব্যক্তিটা আর করে না, এই ব্যক্তিটা মদ পান করে না, এই ব্যক্তিটা গুনাহের কাজে লিপ্ত হয় না। ইমামে আজমের কথা অনুযায়ী 3 দিন পরে ইমামে আজমের কাছে যখন আবার পৌঁছে গেল, চলে গেল, ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি তখন জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? তুমি কি মদ পান করছো নাকি? এই কথা জিজ্ঞাসা করার পরে লোকটা কি বলবে? লোকটা তো মিথ্যা কথা বলবে না, এ কারণে ওয়াদা করেছেন বিদায় লোকটা মদ পান করে নাই, লোকটা খারাপ কাজ করে নাই, লোকটা গুনাহের কাজে লিপ্ত হয় নাই। যখন ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ইমামে আজমকে বলছে, না হুজুর আমি গুনাহের কাজে লিপ্ত হই নাই। সুবহানাল্লাহ। তখন ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি এই দুষ্ট লোকটাকে তার বুকের সাথে মিলিয়ে নিছেন, সিনার সাথে মিলিয়ে নিছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হইছে কয়টা গুনাহ ছাড়ার কারণে? একটা গুনাহ। শুধু মিথ্যার গুনাহটা ছাড়ার কারণে ইমামে আজমের কাছে ওয়াদা করেছে। এবার যখন ওখান থেকে চলে আসেন, আসার পরে বন্ধুদের সাথে এই কথা তুলে ধরেন, বন্ধুদেরকে বলেন,
আমি একটা গুনাহ ছাড়ার কারণে ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি আমাকে তার বুকের সাথে লাগিয়ে নিছেন। সুবহানাল্লাহ। এই একটা গুনাহ নয়, আমি যদি আমার জীবনের সমস্ত গুনাহগুলো ছাড়তে পারি তাহলে মনে হয় আমার মনের একটা বিশ্বাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বুকে টেনে নেবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো বন্ধুদের সাথে আরো কথা বলতেছিলেন। কি কথা বলতেছিলেন? আমি একটা গুনাহের কাজ, শুধু মদ্যপান করা। হে বন্ধুরা, তোমরা যখন মদ্যপান করতেছিলা, এই একটা গুনাহের কাজ আমি কেন করিনি এটা কি জানো? কেন করনি? আমি কেমনে, ওই যে আমার বন্ধু নুমান বিন সাবেদ যখন আমাকে জিজ্ঞাসা করবে তুমি কি মদ্যপান করছো নাকি, তুমি কি গুনাহের কাজে লিপ্ত হইছো নাকি, তখন আমি কি কথা বলবো? আমি তো লজ্জায় কেমনে আমি এই কথাটা মিথ্যা কথা বলবো? এটা আমার অন্তরের ভিতরে বড় কষ্ট লেগে যায়। এটা যদি নুমান ইবনে সাবেদের সামনে যদি এরকম হয়, এরকম লজ্জা লাগে, কাল কিয়ামতের ময়দানে যখন হাজার হাজার মানুষ থাকবে, যখন নবী রাসূলগণ থাকবে, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, তখন কেমনে সবার সামনে আমি মিথ্যা কথা বলবো? এই কথাটা আমার অন্তরের ভিতরে নাড়া দিয়েছে, আমার অনেক কষ্ট লেগেছে। এ কারণে আমি নুমান বিন সাবেদের সামনে যে কথা দিয়েছে, আজকে আমি অন্তরে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নেই, আমার কাছে আজরাইল আসার আগ পর্যন্ত আর আমার জবান থেকে আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। সুবহানাল্লাহ। আর কখনো মিথ্যা কথা বলবো না। দেখেন, আমি আপনি চিন্তা করে দেখি, আমার আপনার চলাফেরার মাধ্যমে, আমার আপনার উঠা বসার মাধ্যমে, আমার আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, আমার আপনার রাজনৈতিক জীবনে, আমার আপনার পারিবারিক জীবনে কত মিথ্যা কথা হয় কি হয় না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনি কত মিথ্যা কথা বলি। একটাবার যদি আমি আপনি চিন্তা করি, এই যে মিথ্যার ভয়াবহতা, মিথ্যার শাস্তি আমি আপনি সহ্য করতে পারবো? বলেন, সহ্য করতে পারবো? বহুদিন আগে লম্বা একটা হাদিস বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই মিথ্যার ভয়াবহতা এই অংশটুকু বলবো, বিশাল বড় হাদিস, শুধু এতটুকু অংশ বলি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ব্যক্তি নিয়ে চলতেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন ব্যক্তি দাঁড়ানো এবং আরেকজন ব্যক্তি শোয়া। ওই দাঁড়ানো ব্যক্তিটা হাতে একটা করাতের মতো একটা অস্ত্র, এই অস্ত্র নিয়ে তার গাল থেকে নিয়ে শুরু করে তার কানের বরাবর এভাবে চিরে ফেলে, চিরতে পিছন পর্যন্ত নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তি শুয়ে আছে। ওই যে দাঁড়ানো ব্যক্তি, এই দাঁড়ানো ব্যক্তিটার কাছে একটা করাতের মতো একটা অস্ত্র, সেই অস্ত্রটা সে গালের ভিতর দিয়ে ঢুকিয়ে দেয়। গাল থেকে নিয়ে শুরু করে নাক বরাবর, কান বরাবর নিয়ে তার গর্দান পর্যন্ত, পিছন পর্যন্ত পৌঁছে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখার পরে আবার দেখেন, এই যে এক পাশ যখন এরকম করেন, এই পাশটা এরকম করার পরে, আঘাত দেওয়ার পরে আবার অপর পাশে যখন চলে যায়, যখন ওই আগের পাশটা ঠিক হয়ে যায়। কি হয়ে যায়? আগের পাশ ঠিক হয়ে যায়। যখন ডান পাশে এরকম আঘাত করা শুরু করে, এরকম গাল বরাবর চিরা শুরু করে, তখন এই ডান পাশ যখন এই আঘাত দেওয়া শেষ হয়ে যায়, বাম পাশ যখন শুরু করে, তখন ডান পাশ আবার কি হয়ে যায়? আবার ঠিক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, এই যে দুইজন ফেরেশতা তার সাথে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, এটা কেন, কি কারণে এই একজন ব্যক্তি অপর ব্যক্তিকে কেন আযাব দিচ্ছিলেন, কেন এরকম আযাব দিচ্ছিলেন, এটার কারণ কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বলেন, এটার কারণ হলো
কিসের আযাব? এটা হইল এই ব্যক্তিটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠত, সকালবেলা উঠতই সে মিথ্যা প্রচার করে বেড়াইতো। কি করত? মিথ্যা প্রচার করে বেড়াইতো। দেখেন, আল্লাহ মাফ করেন, এরকম ব্যক্তি কিন্তু আমাদের সমাজেও আছে। তার সকালটা শুরু হয় মিথ্যা দিয়ে, কথা ঠিক না ঠিক? সকালটা শুরু হয় মিথ্যা দিয়ে। তাহলে মিথ্যা বলার শাস্তি, যেই জবান দিয়ে আমি আপনি মিথ্যা বলছি, যেই জিহ্বা দিয়ে আমি আপনি মিথ্যা বলছি, যেই মুখ দিয়ে আমি আপনি মিথ্যা বের করছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, সেই মুখের ডান পাশ এবং বাম পাশ একজন ব্যক্তি তার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকবেন। কোন পর্যন্ত আঘাত করবেন? একদিন, 2 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস না, কিয়ামত পর্যন্ত আঘাত করতে থাকবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। ভাইজান, এজন্য এই মুনাফিকের খাতায় আমাদের নাম রাখা যাবে? ভাইজান, মুনাফিকের খাতায় আমাদের নাম রাখা যাবে না। আর একটা ছোট্ট হাদিস বলে শেষ করে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, মুনাফিকদের জন্য, এই যে আমরা নামাজ পড়ি, নামাজ, মুনাফিকদের জন্য 2 ওয়াক্ত নামাজ পড়তে খুব কষ্টকর। কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত নামাজ পড়া মুনাফিকদের জন্য অনেক কষ্টকর। এই 2 ওয়াক্ত নামাজ হইল, 1 ওয়াক্ত নামাজ হইল ফজরের নামাজ, অপর ওয়াক্ত নামাজ হলো ইশারের নামাজ। কোন নামাজ? মুনাফিকদের জন্য 2 ওয়াক্ত নামাজ পড়া খুব কষ্টকর। একটা হইল ফজরের নামাজ, আর 2 নাম্বার ওয়াক্ত হইল ইশারের নামাজ। এই 2 ওয়াক্ত নামাজ মুনাফিকদের জন্য কি কর ভাইজান? কষ্টকর। এই মুনাফিকরা যদি জানতো এই 2 ওয়াক্ত নামাজের কিরকম ফজিলত, তাহলে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হামাগুড়ি দিয়ে হলেও বাচ্চারা যখন হাঁটা শেখে ভাব, হামাগুড়ি দিয়ে হাঁটে না? আল্লাহ নবীজি বলেন, যদি মুনাফিকরা জানতো এই 2 ওয়াক্ত নামাজের কিরকম ফজিলত, তাহলে হামাগুড়ি দিয়ে হইলেও এই মুনাফিকরা নামাজ পড়তে আসতো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইজান, আমরা যারা ফজর এবং ইশারের নামাজ পড়ি না, তাহলে মুনাফিকের কাতারে আমাদের একটু ছোঁয়াছুঁই আছে কি নাই ভাইজান? এজন্য ভাইজান, নামাজ ছাড়া যাবে না। ছোট্ট আর একটা আমলের কথা বলে দেই। মুনাফিকের খাতায় যদি আমার আপনার নাম থেকে থাকে, আরে ভাই, মনে হয় তো আমার নামটাও মুনাফিকের খাতায় আছে। কারণ কত না মিথ্যা কথা বলি, কত না আমানতের খিয়ানত করি, কত বা ওয়াদা খিলাফ করি। আমি কেমনে শিওর দেই যে আমার নাম মুনাফিকের খাতায় নাই? আমি কেমনে বলি? ভাইজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার আগে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের খাতার একটা লিস্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এই কথাটা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন। এখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন যে যার নাকি মুনাফিকের খাতায় যার নাম আছে, হযরত হুযায়ফা তার জানাজায় কি হয় না? শরীক হয় না। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত হয়ে গেছেন। হুযায়ফাকে যা জিজ্ঞেস করেন, হুযায়ফা আমাকে একটু বলে দাও, আমি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মুনাফিকের একটা লিস্ট আপনার কাছে দিয়ে গেছেন। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কি, না, আমি আমানতের খিয়ানত করতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামগুলো প্রকাশ করতে বলেন নাই, আর বলে নাই। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একদিন রাতের অন্ধকারে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গেছেন হুযায়ফার কাছে। ওমরে ফারুক বুদ্ধিমান, হুযায়ফার কাছে যা বলছেন, হে হুযায়ফা, আমি একটা কথা বলি, আচ্ছা আমি যদি মারা যাই, আমার জানাজার নামাজ কি তুমি পড়বা? দেখেন, এবার জিজ্ঞেস করে নাই যে মুনাফিকের খাতায় কি আমার নামটা আছে কিনা, এটা জিজ্ঞেস করে নাই। জানার কি আগ্রহ যে ওমরের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ।
সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরেও কি ভয়? জিজ্ঞাসা করছেন, হুযায়ফা আমার জানাজার কি তুমি পড়বা? হুযায়ফা তখন বলছেন, হ্যাঁ আপনার জানাজা পড়ব না তো কার জানাজা পড়ব? জোরে বলি সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বুঝতে পারলেন যে আমার নাম মুনাফিকের খাতায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম ছোট্ট করে বলি, 1 মিনিটের ভিতরে একটা আমল বলি, সেটা হলো মুনাফিকের খাতায় যদি আমার আপনার নাম থেকে থাকে তাহলে এই নামটা মুছার দরকার আছে কি নাই? আমলের মাধ্যমে আল্লাহ তাআলা এই নামটাও মুছে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা হইল 40 দিন যদি কোনো ব্যক্তি তাকবীরওয়ালার সাথে নামাজ আদায় করে। কয়দিন? 40 দিন যদি কোনো ব্যক্তি তাকবীরওয়ালার সাথে নামাজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ভাইজান এই তাকবীরওয়ালা কি এটা যদি বলতে চাই, অনেকেই বলবে এটা আবার কি, তাকবীরওয়ালা আবার কাকে বলে? অনেকেই বলবে, অনেকেই জানে না, আল্লাহ মাফ করেন। এই তাকবীরওয়ালা হলো ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায়, মুয়াজ্জিন সাহেব যখন একামত শেষ করে, ইমাম সাহেবের প্রথম আল্লাহু আকবার বলে যে হাত বাঁধে, এটাই হলো তাকবীরওয়ালা। এটা কি ভাইজান? তাকবীরওয়ালা। এই তাকবীরওয়ালার সাথে শুরু থেকে নিয়ে শুরু করে নামাজের শেষ পর্যন্ত 40 দিন যদি কোনো ব্যক্তি একাধারে নামাজ পড়ে, কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো মুনাফিকের খাতায় যদি তার নাম থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর 2য় নাম্বার পুরস্কার, আরো বড় পুরস্কার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইজান চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ তাকবীরওয়ালার সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের 4টি বদ গুণ, 1 নাম্বার কথা বললে মিথ্যা বলা, 2য় নাম্বার আমানতের খিয়ানত করা, 3য় নাম্বার ওয়াদা করলে ওয়াদা খিলাফ করা, 4র্থ নাম্বার কারো সাথে ঝগড়া লাগলে মুখ দিয়ে অশ্লীল কথা বের করা। এগুলো থেকে, এই 4টি বদগুণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথার উপরে সকলকে, সর্বপ্রথম আমাকে, দ্বিতীয়ত সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। যারা সুন্নত পড়েনি, 4 রাকাত কাবলা জুমা